গল্পটা তো শুরুতে শুধুমাত্র খুবই ইনিশিয়ালি আমাকে সন্দেহ বলছিলেন আর কি। এরপরে ক্যারেক্টারটা নিয়ে এক ধরনের আলাপ সন্দেহের সঙ্গেও হয়েছিল। সবচেয়ে বেশি কাজে লাগছে হচ্ছে আমার ওইখানে গিয়ে ওই পুরো জিনিসটার সঙ্গে, পুরো এনভায়রনমেন্টের সঙ্গে যাপন করতে গিয়ে। তখন আসলে আমি সাধুকে খুঁজে পাইছি। ভাই এই মাছের প্রজেক্টের জন্য তোরা তাড়াহুড়ো করে শেষ মিনিটে পাগলির সাথে বিয়ে দিল। তুই কিছু বললি নি? আমার ভাবনাগত জায়গায় আরেকটা বিষয় খুব ট্রিগার করেছিল, সেটা হলো সাধু যে ইনোসেন্স আছে, আবার সেই সাধুরই কিন্তু আরো কয়েক ধরনের লেয়ার আছে। সাধু ভাই ওনা কি করো? এই ঘরবাড়ি দেখতেছি এইরকম ঘরবাড়ি আগে হতো। এই যে আমি ধূপ করে মাটির উপরে শুয়ে ঘুমিয়ে যেতে পারছি, বা এই যে মাটির সঙ্গে আমার সম্পর্ক, পানির সঙ্গে যে সম্পর্কটা হচ্ছে, এই প্রকৃতির সঙ্গে যে সম্পর্কটা হচ্ছে, পশু পাখির সঙ্গে যে সম্পর্কটা হচ্ছে, এই সম্পর্কটা আমি খুব উপভোগ করছি আসলে। 1 মাস টানা করতে পারলে তোমার এইসব জিম করে শরীরের যে কসরত করা, প্রোটিন এসবের দরকার নেই। গরু রাখা, মাছ ধরা, ওই যোগ ধরা পায়ে, বা অন্যান্য যে পশুপাখিগুলো ছিল সেগুলোর সঙ্গে ইন্টারেক্ট করা, নৌকা চালানো, এবং সব আমার ওখানে গিয়েই করা আসলে। এরপরে আমি খুঁজতে চেষ্টা করছি আসলে এই এই ক্যারেক্টারটা কোথায় কোথায় আসলে কি বিষয়ে ওর 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 ভাবনাগত জায়গাটা কি, ওর সাইকোলজিক্যালিও আসলে কিভাবে পাওয়া দিচ্ছে। ওর বিরক্তি হইলে সেটা খুব সহজ, ওর রাগ হইলে সহজ, ওর অভিমান হইলে সহজ, ওর বরং অনেক ইমোশন ওর আসলে নাই, ছিল না হয়তো, বা সেটা একটা পর্যায়ে গিয়ে ওর মধ্যে ইমোশনগুলো আস্তে আস্তে আসতে শুরু করে, এবং ও প্রথম পরিচিত হইতে থাকে ওই ইমোশনগুলোর সঙ্গে। সাধু পুরো ছবিতে ওর জীবনের অনেকগুলো নতুন অনুভূতি এক্সপ্লোর করে। এছাড়াও একটা খুব সহজ সরল সুন্দর জীবনযাপন করতেছিল, যেখানে কোনো ধরনের কোনো উটকো কিছু নাই আর কি, যেটা ওর ওর বিরক্তির কারণ হলো। না, একটা নিঃসঙ্গ মানুষের জীবনে যখন একটি সঙ্গ তৈরি হয়, সেটা প্রথম থেকে বিরক্তির হইলেও এটা ধীরে 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 আসলে একটা মায়া তৈরি করে ফেলে। এটা তো মনের ব্যাপার। এই মনটা সম্পর্কেই আসলে অবগত ছিল না সাধু। সাধু জীবনে এখন এই ধরনের ঘটনা ঘটছে, তাহলে এখন এই মুহূর্তে সাধু এটাকে কিভাবে ডিল করবে? ঘরটা পুড়ে যাচ্ছে, এই ঘরটা বাঁধছে ওরা দুজনে মিলে বাঁধছে। এটা একটা সংসার, সেটা মানে মায়াটা তেমনি তৈরি হয়, জীবনযাপনের মধ্যে তৈরি হয়েছে। ঘরটা যখন পুড়ে যাচ্ছে তখন এটা একটা ডিস্ট্রাকশন। তো এটা তো কোনোদিন সাধু কল্পনা করে না এরকম কিছু হতে পারে জীবনে। ওই দিন আমার সাধু সবচেয়ে বেশি ফিল করে যে কিছু একটা কি হারাই গেল নাকি ওর জীবন থেকে আসলে। সো একটা প্রচণ্ড হাহাকারের মধ্যে দিয়ে ওখানে যায়, এবং হাহাকারের মধ্যে ওই আগুনের মধ্যে গিয়ে কিন্তু প্রথম যেটা খোঁজ সেটা হচ্ছে বউ। সাধু এবং সাধুর বউয়ের এই ভালোবাসার সম্পর্কে সাধু এবং সাধুর বউ কেউই আসলে অবগত নয়। ভালোবাসার বিষয়টার সঙ্গেই সাধু অবগত নয়।
সাধু এবং সাধুর বউর প্রেমের গল্পটা আমার মনে হয় আজীবন মানুষের মধ্যে থেকে যাবে, যেভাবে অনেক আখ্যান থেকে যায়, যেভাবে লাইলি মজনুর আখ্যান থেকে যায়, যেভাবে ইউসুফ জুলেখার আখ্যান থেকে যায়। আমার মনে হয় যে সাধু এবং পাগলির এই ভালোবাসার আখ্যানটা দীর্ঘ সময় ধরে থেকে যাবে। এটা একটা হয়তো এটাও একটা মিথ হয়ে উঠবে, একটা গল্প হয়ে উঠবে আসলে।